হ্যালো ভিউয়ার্স, দেখুন এখানে পার্পল হার্টের যে ফুলগুলো ফুটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর কালার, ভায়োলেট, যেহেতু পার্পল হার্ট নাম এবং হার্টের শেপে ফুলগুলো। এবং দেখুন এটা পার্পল কালার, ছোট্ট ছোট্ট ফুল, খুব সুন্দর লুকটা দেখুন, গাছের লুকটা দেখুন। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে শেয়ার করলাম পার্পল হার্ট। আপনারা এটা হ্যাঙ্গিং টবে এবং মাটিতে দুটোতেই আপনারা করতে পারেন, যে যার ইচ্ছে মতো। তবে খুব সুন্দর প্ল্যান্ট এটা, আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু এটা বসাতে পারেন। অনেক বন্ধুরা আছেন যারা ব্যালকনিতে গাছ করে থাকেন বা ছাদ বাগানে গাছ করে থাকেন, তারা অবশ্যই ব্যালকনিতে অবশ্যই এটা করতে পারেন। ব্যালকনির জন্য উপযুক্ত এটা গাছটি। আর এই লাকি বাম্বুটা দেখুন, এই যে গরমকালে যেটা করবেন, ডিরেক্ট সানলাইটে আপনারা কখনো রাখবেন না। আপনারা রুম বা যেখানেই রাখুন না কেন, যেখানে ব্রাইট একটা আলো থাকবে এবং আলো বাতাস যেখানে একটু পর্যাপ্ত পরিমাণে থাকবে, সেখানে কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই যে মানে ডিরেক্ট সানলাইটে যদি আপনারা গাছটা রাখেন, গাছটার জন্য খুবই খারাপ এটা। তো যেখানে আর কি ইনডিরেক্টলি একটু ব্রাইট একটা আলো থাকবে, আলো বাতাসটা থাকবে, সেখানে কিন্তু আপনারা রাখবেন। এবং একেবারে অন্ধকার যে জায়গা সেখানেও কিন্তু রাখবেন না, তাহলে গাছটা কিন্তু সারভাইভ করবে না। আর একটা কথা বলি, দেখুন শীতের সময় যেটা করবেন, শীতের সময় অন্তত সপ্তাহে একদিন আপনারা এই যে গাছটা পুরোটা ট্যাপের তলায় ধরবেন, ধরে গাছটা পুরো ধুয়ে দেবেন এবং কম করে 1 ঘন্টা রোদে রাখবেন। এটা শীতের জন্য, কিন্তু শীতের জন্য 1 ঘন্টা আপনারা কিন্তু অবশ্যই গাছটা ধুয়ে দেওয়ার পরে পাত্রটা ধুয়ে নেবেন পরিষ্কার সাবান জলে। কালার স্টোন যদি কেউ দিতে চান ডেকোরেশনের জন্য, স্টোনগুলো পরিষ্কার করে নেবেন এবং 1 ঘন্টা সেটা কিন্তু রোদে রাখবেন। রোদটা অবশ্যই 1 ঘন্টা করে শীতকালে খাওয়াবেন। তো এইভাবে দেখুন গাছের আপনারা পরিচর্যা করুন, নিশ্চয়ই গাছগুলো খুব ভালো থাকবে। লাকি বাম্বু আপনাদের প্রত্যেকের। আমার অনেক বন্ধুরা আমাকে ডিমান্ড করেছেন আমার কাছে যে আমি যেন লাকি বাম্বুর পরিচর্যা সম্বন্ধে বলি এবং বছরের পর বছর ধরে লাকি বাম্বু কীভাবে ভালো থাকবে তার একটা উপায় যাতে বলে দিই। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, আমি যেভাবে আর কি পরিচর্যা করি। তো নিশ্চয়ই এটা আপনারা উপকৃত হবেন। তো যেটা বললাম, আর একটা কথা এটা মনে রাখবেন যে এনপিকে যে সলিউশানটা আছে, অ্যাকোয়াটিক যেটা জলের জন্য সলিউশান যেটা, সেটা কিন্তু 3 ফোঁটা করে আপনারা কিন্তু মাসে অন্তত একবার এটা জলে দেবেন। দেখবেন গাছ কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে বড় হবে এবং হেলদি থাকবে। এবং দেখুন আমার গাছটা দেখুন কত সুন্দরভাবে আছে, দুর্দান্ত গাছটার কিন্তু বয়স হয়ে গেছে, মানে নিয়ে আসা প্রায় 3 বছর হয়ে গেছে। খুব সুন্দর গাছটির লুক। দেখুন ডেকোরেশনের জন্য কত ভালো গাছটি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার লাকি বাম্বুর আর একটা সেকেন্ড একটা এপিসোড আমি করব, যেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি রিসেন্টলি শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হন। কারণ লাকি বাম্বু মানে এত সমাদর এবং এত পপুলারিটি পেয়েছে, প্রত্যেকেই লাকি বাম্বু তাদের ঘরে রাখতে চায় এবং অনেকের গাছটা কিন্তু সারভাইভ করে না, যে কারণেই হোক গাছটা নষ্ট হয়ে যায় বা পচে যায়। তো সেখান থেকে অনেকেরই প্রশ্ন যে গাছটা কিভাবে পরিচর্যা করলে অনেক দিন ধরে গাছটা আপনারা ভালো রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আপনাদের সঙ্গে শেয়ার করা মূলত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার। আপনারা সবসময় ড্যাফোডিল গার্ডেন্সের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ভিউয়ার্স, জিজি প্ল্যান্টের আমি মাটি তৈরি প্রসঙ্গে বা সয়েল মিডিয়া তৈরি প্রসঙ্গে যেটা বলবো, সেটা আপনারা মিডিয়াটা তৈরি করবেন এইভাবে। জাস্ট 1 ভাগ নেবেন মাটি, 1 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো একটা হলেই হবে। আর তার সঙ্গে নেবেন বালি। এক্ষেত্রে লাল বালি না, মানে স্যান্ড, যেটা রিভার স্যান্ড আর কি, নদীর সাদা বালি হলে সব থেকে ভালো হয়। এবং তার সঙ্গে আপনারা মেশাতে পারেন যদি সম্ভব হয় আর কি 1 থেকে 2 মুঠো পারলাইট। তো এইভাবে মিডিয়াটা তৈরি করবেন। আর একটা কথা দেখুন, মানে জলই জীবন আবার জলই মরণ। তো এই জিজি প্ল্যান্টের ক্ষেত্রে জলটা একটু বেশি হয়ে গেলে কিন্তু গাছটা কিন্তু সারভাইভ করে না। জলের দরকার ভীষণই কম, সপ্তাহে 1 দিন জল দিলেও কোনো অসুবিধে নেই। কিন্তু সেক্ষেত্রে যদি জলটা টবের গোড়ায় বা গাছের গোড়ায় যদি জমে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছটিকে বাঁচানো একটু অসম্ভব হয়ে পড়ে। কারণ দেখুন, এই জিজি প্ল্যান্টের গোড়ায় থাকে রাইজোম, যেটা আলু বা পেঁয়াজের মতো দেখতে হয়, যে রাইজোম, সেটা জিজি প্ল্যান্টের গোড়ায় থাকে। যদি জল বেশি হয়, সেক্ষেত্রে এই রাইজোমটা কিন্তু পচে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু গাছটিকে কিন্তু আর বাঁচানো যায় না। তো ভিউয়ার্স, এই কথাটা আপনারা মাথায় রাখবেন, কারণ এটা মাটি তৈরি প্রসঙ্গটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স। নিশ্চয়ই ভিউয়ার্স, আপনারা সকলেই খুব খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমার থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার টপিকটা আসলে কি। দেখুন ভিউয়ার্স, আপনারা ঠিকই বুঝেছেন। আজকে আমি আলোচনা করব ড্যাফোডিল গার্ডেন্সের নীল টগর। দেখুন, প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমার নীল টগর গাছের লুকটা। দেখুন, প্রখর রোদ, তীব্র গরমের ভেতরেও ড্যাফোডিল গার্ডেনের নীল টগর গাছটার লুকটা কেমন আছে ভিউয়ার্স, এটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি কিভাবে পরিচর্যা করি এবং আমি জৈব উপায়ে কীভাবে পরিচর্যা করে আমি এত সুন্দর হেলদি একটা গাছ আমি তৈরি করতে পেরেছি। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বাগানের নীল টগর। খুব সুন্দর এটি একটি গাছ। অনেকগুলো সুন্দর গাছ আছে, তার ভেতরে নিশ্চয়ই এটি এক এবং অন্যতম। এটা খুব সুন্দর এবং সারা বছর 365 দিন কিন্তু এটা কিন্তু ফুল দেয়। 365 দিন মানে সবসময় কম বেশি পেতেই থাকি, মানে কখনো এমন হয় না যে ফুল একেবারেই নেই গাছে, সেরকম কিন্তু কখনো হয় না। খুব সুন্দর এটি গাছ। তো এটি গাছের হচ্ছে খাবার কিন্তু মাসে কিন্তু আমরা একবার দেব। যারা আমরা জৈব সার পছন্দ করি তারা জৈব সার আর কি মিক্সড সার দেব, এবং যারা রাসায়নিক সার পছন্দ করি তারা কিন্তু রাসায়নিক সার দেব। তো ভিউয়ার্স, এটার আমাদের লক্ষ্য করতে হবে প্রথমেই যে সয়েল মিডিয়াটা কেমন হবে। সয়েল মিডিয়াটা এরকম হবে যে আমাদের গার্ডেন সয়েল থাকবে 2 ভাগ, 1 ভাগ থাকবে গোবর সার এবং 1 ভাগ থাকবে পাতা পচা সার, যেটা 1 বছরের পুরনো হতেই হবে। তো এই 3 ধরনের জিনিসকে আর কি ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সয়েল মিডিয়া তৈরি করব এবং তাতে আমরা গাছটা বসাবো। তো প্রথমে আমাদের হচ্ছে যে টবের হোলটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং কিছু স্টোন এবং মোটা দানার যে লাল বালি সেটা আমরা দিয়ে দেব। এবং তারপরে যেটা হচ্ছে যে সয়েল মিডিয়াটা দেওয়ার পরে আমরা কিন্তু